২৬ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতাচ্যুতই হয়েছে এমনটা নয়, আড়াই মাসের মধ্যেই দলটা পুরোপুরি দুভাগে বিভক্ত হয়ে গেছে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ৪ মের আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দলনেত্রী ও সেনাপতি হিসেবে মেনে রাজনীতি, তারা এখন উল্টো সুরে গান গাইছেন। তাঁদের অধিকাংশই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২১শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সভাকে সামনে রেখে রবিবার আসানসোলের একটি হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের একটি বৈঠক হয়। সে বৈঠকে ২১শে জুলাইয়ের শহীদ দিবসে এই জেলা থেকে কতজন কর্মীকে এবং কিভাবে নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা ঋতব্রত তৃণমূল শিবিরের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায়, প্রাক্তন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, অশোক রুদ্র ছাড়াও এমন অনেক নেতা ও নেত্রী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন। বৈঠক প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ২১শে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মীর জন্য অত্যন্ত আবেগের একটি দিন। তিনি আত্মবিশ্বাসী যে ২১শে জুলাই এই জেলা থেকে বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সাধারণ মানুষ কলকাতায় পৌঁছাবেন। আসানসোল থেকে ৫০টি বাস ও একাধিক ছোট গাড়িতে কর্মীরা সভায় যাবেন। তবে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, বিজেপি আগামী ২৫ বছর বাংলায় ১ নম্বরেই থাকবে। তাই কোন দলগুলো ২ নম্বর পদের জন্য নিজেদের মধ্যে লড়াই করছে তা নিয়ে আগ্রহী নই। আরেক বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, যারা আজ সৎ হওয়ার দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন, তারা জনগণকে বোকা বানাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত প্রত্যেক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। আজ তারা নিজেদের রক্ষা করার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার কথা বলছেন। তিনি বলেন, আসানসোলের মানুষ এখন আর এতে আগ্রহী নন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা ভি. শিবদাসন ওরফে দাশু রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীকে সঙ্গে নিয়ে সোমবার সাংবাদিক মুখোমুখি হয়ে একযোগে নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায় অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ২০২২ সাল থেকে আসানসোল পুর নিগমে ব্যাপক দুর্নীতি হয়ে আসছে, যে বিষয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলাম। আমি নেত্রীকে বলেছিলাম, এই ধরনের দুর্নীতি চলতে থাকলে আসানসোল পুর নিগমের অন্তর্গত ৫টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। বিধানসভা নির্বাচনে ঠিক তাই হয়েছে। তিনি বলেন, এই পুর দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আমি শীঘ্রই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হব। তাকে সবকিছুর তদন্ত করার জন্য বলব। তিনি এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তীরও তীব্র সমালোচনা করেন ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। এই তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, কিন্তু নেত্রী আমার কথা তখন শোনেননি। এদিন ভি. শিবদাসন ওরফে দাশু তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। ২১ জুলাই কলকাতাতে তৃণমূল কংগ্রেসের কোন গ্রুপ কত লোক নিয়ে যাবে সেই নিয়ে ইতিমধ্যে আসানসোলে মিটিং হচ্ছে এবং ২ গ্রুপ একে অপরকে গালাগালি দিচ্ছে, দোষারোপ করছে এবং আমাদের যে সরকার, সেই সরকারের কাছে তদন্তের দাবি উঠেছে। এরা বিগত ৫ বছরে আসানসোল কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় এত দুর্নীতি করেছে, তদন্ত করলে এরা সব জেলে যাবে। তাই তদন্ত করার দাবিও ইতিমধ্যেই এদের মধ্যে থেকেই আবার উঠছে। দেখুন, আমরা আগামী ২৫ বছর বাংলায় প্রথম স্থানে থাকব। তো সেকেন্ড পজিশন, থার্ড পজিশনের জন্য কারা নিজেদের মধ্যে মারামারি করছে সেটা নিয়ে আমরা এত অ্যাটেনশন আমাদের দেবো কেন? এটা আসানসোলের মানুষের মনোরঞ্জন হবে আর কি আছে। ওদের নিয়ে ওদেরকে সিরিয়াসলি আমরা নিই। যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে দুর্নীতির অভিযোগ তুলছে, পাল্টা ওই পক্ষ কিন্তু এই পক্ষের বিরুদ্ধে। আমি দেখুন, আসানসোলের জনগণকে বলতে পারি যে এরা সবাই দুর্নীতিগ্রস্ত, আর আপনাদের আসানসোলের জনগণের টাকা মেরেছে, পারলে এদেরকে ধরে পড়ে টাকাগুলো আদায় করুন। ইতিমধ্যে ২১ জুলাই নিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ২ গ্রুপে আসানসোলেও কথা সরাসরি শুরু হয়েছে। এক গ্রুপ কয়েকদিন আগে মিটিং করেছে, আজকে আবার একটা গ্রুপ মিটিং করলো, একে অপরকে গালাগালি দিচ্ছে, এরা চোর, এরা ডাকাত।
এই চলছে এবং তদন্ত চাইছে আপনাদের সরকারের। কিচ্ছু না, সব কটা চোর, সব কিচ্ছু না, ও সব উপর থেকে নিচ অব্দি চোর। তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলেছে। এখন ওকে চোর বলছে, ও ওকে চোর বলছে, নিজেদের বাঁচাবার চেষ্টা করছে। কেউ বাঁচবে না, সব গারদের পেছনে যাবে। আর একটু কিছু নেই, ওই কয়েকজন আছে, কিচ্ছু নেই, মানুষ ছুঁড়ে ফেলেছে, একদম শেষ। ও পার্টিটাকে নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট। আপনারাও করবেন না, আপনারাও যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন, আপনারাও এই তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করার দরকার। ওটা ভুলে গেছে, ওটা এপিসোড ক্লোজড। কি মিটিং হলো? 21শে জুলাই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আসানসোল সাব ডিভিশন কীভাবে যাবে, কত লোক যাবে, তাদেরকে কার কার কাছে ব্যাচ পাবে, মেয়র রোডের যে মিটিং গান্ধী মূর্তির পদদেশে, সেই মিটিংয়ে আমরা কিভাবে পৌঁছাবো। মূলত আমাদের যে দলীয় নেতৃত্ব, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের 2 রাজ্য কমিটির যে মেম্বার, বিধান উপাধ্যায়, অশোক রুদ্র, অভিজিৎ ঘটক, হ্যাঁ ডাক্তারবাবু আছেন, সম্পাদি আছেন, এবং আমরা সবাই মিলে এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করলাম। বাইরে আমাদের তো এখনও পর্যন্ত 50টা বাস আর ছোট গাড়ি হয়েছে আর কি, দেখছি 150 ছোট গাড়ির মতো। মোটামুটি কতটা হবে? এর আগেও 21 জুলাই হয়েছে, আর এইবারও দুভাগে ভাগ হয়েছে, তাতে কি কিছু কম বেশি হবে? 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, মানুষ যাবে।